তুমিও নিশ্চয়ই খুব খুশি হয়েছো। কিন্তু তুই এরম করে আছিস কেন? মুখটা এরম কেন? কি হলো মৃন্ময়, তুমি খুশি হওনি? কি করে খুশি হব বলুন তো? নিজের চোখেই তো দেখলাম জাহ্নবী ওর সাথে কিভাবে ব্যবহার করলো, ওর গায়ে হাত পর্যন্ত তুললো। ওর নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। হোক কষ্ট, ও তোকে যে কষ্ট দেয় তার বেলায়। আর এইটা ভাবছো না যে সোম কতটা অপমান করলো জাহ্নবীকে? বাহ বাহ বাহ, খুব আনন্দ পেয়েছো না তোমরা? খুব খুশি হয়েছো? হ্যাঁ, আমি তো খুব আনন্দ পেয়েছি যে দাদাভাই তোমাকে চড় মেরেছে। তাহলেই বোঝো জাহ্নবী, তোমাকে আমরা কতটা অপছন্দ করি। না হলে তোমার অপমানে আমরা এত আনন্দ পাই? যা দেখছি তোমার তো ফ্যামিলির মধ্যে কোনো ফ্যান ফলোইংই নেই। পারোনি করতে? মানে পরিবারের মধ্যে যদি না করো তাহলে নায়িকা হয় কি করে ফ্যান তৈরি করবে বলো তো? তাই নাকি? সোম আমাকে তোমাদের সবার সামনে অপমান করেছে বলে তোমরা ভীষণ খুশি হয়েছো, তাই না? মিনু, কি তুমি খুশি হয়েছো তো? না জাহ্নবী, তুমি ভুল কথা বলছো। আজকাল আমার আনন্দ, মন খারাপ কোনোটাই আর হয় না। গ্রেট গ্রেট, তাহলে তো এই কথাটা শুনেও তোমার একটু কষ্ট হবে না। কি কথা? এই যে সোম আমার। এক কথা তুমি আর কতবার বলবে জাহ্নবী? বারবার বলবো, বারবার আমি তোমার কানে ঢোকাবো। যতবার তোমার কানে কথাটা ঢুকবে না, ঠিক ততবারই কানে ঢোকাবো যে সোম আমার। আর 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 কি? আর সোম আর আমার মাঝখানে যেই আসার চেষ্টা করুক না কেন, তাকে আমি সরিয়ে ফেলবো। জাস্ট সরিয়ে ফেলবো। বাবা, তোমার দেখছি এখনো সোমের প্রতি টানটা কমেনি। তাতে আপনার ঠিক কি অসুবিধা হচ্ছে বলুন তো? না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি বলছি তোমার আর সোমকে কি দরকার? তোমার তো এখন ওই আলু ওয়ালিয়া আছে না? আছে তো। না, উনি আবার তোমাকে নিয়ে তোমাকে নায়িকা করে একটা সুপার ফ্লপ ছবি প্রডিউস করতে পারে। আরে না, আমার ছবি ফ্লপ করবেই না। না, এরকম সারাদিন যদি সোম সোম করতে থাকো তাহলে তার কাজে মনটা বসে না। না, আর কাজে যদি মন না থাকে তাহলে তো সিনেমা ফ্লপ করবেই। না না না, করবে না। তাই জন্য বলছি তুমি সোমকে ছেড়ে দাও। সোমকে ছেড়ে নিজের কাজে মন দাও, নিজের ক্যারিয়ারটা বানাও ভালো করে। সোমকে তাহলে ছেড়ে দিতে বলছেন? বলছি ওকে, আমি সোমকে ছেড়ে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? কি চাও বলো? আপনাদের কি মনে হয় কটা টাকার জন্য আমি সোমকে ছেড়ে দেব? কটা নয়, কোটি টাকা যদি পাও। মানে মানে তোমার কি চাই আলটিমেটলি? টাকা তো। কত চাও? 1 কোটি, 2 কোটি, কত কোটি টাকা চাও তুমি বলো? সোমকে আমার থেকে কিনতে এসেছেন, আর এই কটা টাকা, এই কটা টাকায় তো আমি সোমের ছবি অবধি বিক্রি করব না। কি চাও তাহলে? কি চাই, কি চাই? আপনারা সবাই মিলে ভাবুন না, ভাবুন। হ্যাঁ, বাই। কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমিও তো কিছু বুঝতে পারলাম না। আমার স্বামী কি কোনো জিনিস যে তাকে নিয়ে এভাবে
কেনা বেচা হবে। মৃন্ময়, তুমি বিষয়টাকে এইভাবে কেন দেখছো? তাহলে আপনি আমায় বলে দিন, আমি কিভাবে ভাববো? আমি একটা কথা বলবো, লোহা গরম আছে, হাতুড়ির বাড়িটা আজই মারা দরকার, আজই। বোকা বোকা কথা কেন বলছিস দিয়া? এই বাড়িতে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, তুই জানিস না সেটা? না না, বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যাওয়া যাবে না, দুদিনের জন্য হলেও যাওয়া যাবে না, ব্যাস। সবাই তো যাচ্ছে, তাহলে আমি কেন যাব না? আমিও যাব। সবার বাড়ি আর আমাদের বাড়ি যে এক নয় সেটা জানিস না দিয়া? আমি যাব। ও বড় মা, তুমি পারমিশন দাও না প্লিজ। আমি কি করে পারমিশন দেব? তো জেঠুমনি তো পারমিশন দেবে না সোনা। আমি কি করে এবার সময় কাটাবো? আমার তো কবে পরীক্ষা শেষ হয়ে গেছে। 11-এ পড়াটা শুরু করে দে। ধুর, ভালো লাগে না। কেন, পরীক্ষা কি খারাপ হয়েছে যে নতুন ক্লাসে পড়া আরম্ভ করতে সাহস পাচ্ছ না? একটা মারবো আবির। দেখেছো বৌদি, আবিরও আমাকে কিরকম লেগ পুল করছে। কি হচ্ছে আবির? বড়দের সাথে এইভাবে কথা বলে? আমি কি বলেছি? পড়া শুরু করছে না তাই বলেছি তো। ধুর বাবা, আমি কি করব? তুই তো একটা নতুন কোনো কোর্সেও ভর্তি হতে পারিস। কিসের কোর্স? ওই ছোটখাটো কোর্সগুলো হয় না 2 মাসের, যেমন কি কম্পিউটার বা স্পোকেন ইংলিশ। গুড আইডিয়া। সোম যখন আইডিয়াটা দিয়েছে তখন তো ভালোই হবে, তুই এটাই কর না। যাক, তাও ভালো সোম আইডিয়া দিচ্ছে। নাহলে জাহ্নবীর জন্য তো ওর সোমের কাছে ওর ভাই বোনেরা সব একেবারে পরই হয়ে গেছে। দিয়া, তুই একটা কাজ কর, তাহলে খোঁজ নে আশেপাশে কোথাও এইসব কোর্স শেখানোর ইনস্টিটিউট আছে কিনা। দূর দূর, এসব শিখে কি হবে? তুমি বরঞ্চ নতুন কিছু শেখো। কি শিখবো রে? কেন, মিনুর থেকে মূর্তি বানানো শেখো। বাবা আবির, তুমি তো অনেক বড় হয়ে গেছো, একেবারে শিল্পী বাড়ির ছেলের মতন কথা বলছো। তাই তো দেখছি। খুব ভালো বলেছিস। হ্যাঁ, এই 2 মাসে আমি বৌমুনির কাছ থেকে মূর্তি গড়া শিখবো, বাবার মতো। না কেন না? কেন না, মানে মূর্তি বানানো তো সহজ কাজ নয়। তোকে কে বললো? মিনু। না মানে মিনু ছোটবেলা থেকে শিখে এসছে, অনেক দিন ধরে ভালো করে শিখেছে। তুই কি করে এই 2 মাসের মধ্যে এতটা শিখতে পারবি বলতো? ঠিক আছে, কিছু তো শিখতে পারবো। আচ্ছা ঠিক আছে, মিনুকেই জিজ্ঞেস করে দেয় কি বলে। মিনু কোথায়? কেন, মিনুর খোঁজে তোর কি দরকার? কেন, আমি কি মিনুর খোঁজ নিতে পারি না? না, পারো না। মিনু একটা মানুষ, মিনুর একটা মন আছে। তাই যখন তখন তোমার হঠাৎ হঠাৎ মনে হবে তুমি মিনুর খোঁজ নেবে, মিনুর প্রতি হঠাৎ ভালোবাসা উতলে উঠবে, তারপর তোমার যখন মনে হবে ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে, ছুঁড়ে ফেলে দেবে ওকে। এটা তো হতে পারে না। এতে ওর কষ্ট হয়, খারাপ লাগে। এগুলো এবার বন্ধ করো। মিনুকে কষ্ট দেওয়াটা এবার বন্ধ করো সোম। আমি মিনুকে শুধু কষ্টই দিই, তাই না বৌদি? তা নয় তো কি? মিনু যতবার নিজেকে সামলে নেয়, যতবার নতুন কিছু একটা শুরু করবে ভাবে, যতবার চেষ্টা করে, ততবার তুমি ওকে আবার নতুন করে কষ্ট দাও, আবার কষ্টের দিকে ঠেলে দাও। ইনাফ, নাও লিভ হার অ্যালোন প্লিজ। বাজলো